শিবির, জামাত, এদের এই দলটির সাথে মুক্তিযুদ্ধ এবং যে বিষয়ক সম্পাদক আপনি হলেন, সেই মুক্তিযুদ্ধের একটা নেতিবাচক টার্ন যুক্ত হয়ে যায়। তাদের মুক্তিযুদ্ধে শুধুমাত্র বিরোধিতা করা না, সক্রিয়ভাবে পাকিস্তানের গণহত্যা বা পাকিস্তানিদেরকে সহায়তা করার যে জায়গাটি, সেই জায়গাটি সমর্থন এবং সহায়তা দুটিতেই। তো সেখান থেকে আপনি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হলেন। আসলে কি আম, তাদের সেই কৃতকর্ম, সেই সময়ের কৃতকর্ম, সেটির কথা কি এই জেনারেশন খুব ভুলে গেছে, বা আপনারা কি ভুলিয়ে দিতে পেরেছেন বলে মনে হয়? ছাত্র শিবির নিজে বলছে যে তারা বাংলাদেশকে ওন করে। এখন ধরুন যে কেউ যদি ওন করতে চায় এবং যে জায়গাটাতে বাংলাদেশ পন্থী যদি কেউ হয়ে উঠতে চায়, আপনি তাকে জোর করে যদি কর্নার করে রাখেন বা আদারিং করে রাখেন, তখন তো সেটা সমস্যা। কারণ বাংলাদেশে তো এই যে 54 বছর ধরে তারা যে বিভিন্ন সময় ভোট করলো, তারা যে সংসদে গেল, এই প্রশ্নগুলোর সমাধান করেই তো গিয়েছে। তো এত বছর পরে এসে আমাকে এই জিনিস নিয়ে ক্রাইসিসে কেন পড়তে হবে? বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তাদের সাথে ভোট করেছে, তাদেরকে পার্লামেন্টে একসাথে বসেছে, গাড়িতে রাষ্ট্রীয় ফ্ল্যাগ ছিল। তো এই প্রশ্নগুলোর তো আসলে সমাধান হয়ে গিয়েছে। তো না, এখন সমাধান তো তো আমরা হয় নাই। আসলে দেখেন, এত বছর পরে এসেও আপনাকে প্রতিটি আলোচনায় এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে জুমা, তাই না? প্রতিটি এটা তো আলোচনায়। এবং করতে জামাতের হচ্ছে, কারোর কারণ সাথে কথা বললেই। জি, আমি আপনার শেষ। প্রত্যেকটা আলোচনায় বিষয়গুলো ক্লিয়ার করার পরেও বারবার এই প্রশ্নগুলোর উত্তর দিতে হচ্ছে, কারণ এই প্রশ্নগুলো জিইয়ে রাখতে চাই কেউ না কেউ। তো সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো আমি এনশিওর হয়েছি। যেমন ধরুন, আমি যখন ছাত্র শিবিরের সাথে জোটবদ্ধ হয়েছি, আমি তাদের কাছে প্রশ্ন করেছি একাত্তর নিয়ে আপনাদের কোনো ক্রাইসিস আছে কিনা, এবং তারা বলেছে যে বাংলাদেশে যদি কেউ রাজনীতি করতে চায় তাকে অবশ্যই একাত্তরকে অন করতে হবে, এবং যে একাত্তরকে অন করে আমি তার সাথে জোটবদ্ধ হতে আমার সমস্যা কোথায়? বাংলাদেশকে তো অন করতেই হবে। বাংলাদেশে জন্ম, বাংলাদেশে বেড়ে ওঠা, কিন্তু প্রশ্নটা হচ্ছে পুরনো প্রশ্ন এই কারণেই আসে, কারণ তাদের যে সে অতীতের যে অবস্থান, তার জন্য তারা কখনো ক্ষমা প্রার্থনা করে নাই, বা তাদের সেই অবস্থানের কারণে তারা কখনো ভুল স্বীকার করে নাই। আপনি কি মনে করেন যে তাদের ওই অবস্থান থেকে, মানে যদি তারা ভুলটা স্বীকার করে ফেলে, তাহলে কি তাদেরকে বারবার আবারও এই প্রশ্নের মুখোমুখি হতে হবে? আপনার কি মনে হয় যে ভুল স্বীকার করা উচিত? এই প্রশ্নের উত্তর বারবার আসবে যতদিন পর্যন্ত দেখুন। আমি বললে আসলে খুবই খারাপ শোনাই, তারপরেও আমি বলি। বাংলাদেশি বারবার পাকিস্তানকে রিলেভেন্ট রাখতে চায় তারা, যারা হচ্ছে ভারতের এই যে বর্তমান সময়ে আমাদের যে সবচেয়ে বড় ক্রাইসিস ভারত, সেটাকে যারা নেগলেক্ট করতে চায়। এটা না, আমি আসলে আপনাকে বাংলাদেশে প্রশ্ন করছি, আমার ভারতের বিষয়টিকে জিইয়ে রাখার আমার কোনো স্বার্থ নাই, কিন্তু আমিও আপনাকে এই প্রশ্ন করছি। এই প্রশ্নটা মানুষের কাছে আছে। করছেন, এই কারণে কনসার্নটা বারবার আসে, এই জন্যই আপনি এই প্রশ্নটা করছেন। হুম। এবং এটা কারা জিইয়ে রাখে? ভারতীয় আধিপত্যবাদ কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা। এবং সেটাকে যারা অ্যাড্রেস করে, তাদের সাথে আসলে রাজনীতি করতে বা তাদের সাথে অ্যালায়েন্সে যেতে আমার কখনো কোনো ক্রাইসিস ছিল না।